যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এমন একটা কিতাব নাজিল করেছি, এমন একটা গ্রন্থ আমি আল্লাহ নাজিল করেছি, যেই কিতাবের মধ্যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোনো ভুল নাই, কোনো ভুল নাই। কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি কোনো ভুলবার করতে পারবে না। আমার আল্লাহ বলেন, ওই কোরআনটা যদি আমার বান্দা বান্দিরা যদি আঁকড়িয়ে ধরে, আমার বান্দা বান্দি ওই কোরআন পড়লে যতটুকু সওয়াব হবে, যেই ব্যক্তি কোরআন পড়লে যতটুকু সওয়াব হবে, আর যদি কোনো ব্যক্তি শুনে তার কোরআন তেলাওয়াত একই পরিমাণ তার আমলনামার মধ্যে আল্লাহ সওয়াব দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কোরআন যারা আঁকড়িয়ে ধরবে, যারা ওই কোরআনটাকে পড়বে, যারা ওই কোরআনের সাথে মহব্বত রাখবে, ওই কোরআন পড়ার কারণে বান্দা মুত্তাকি হবে, বান্দা বান্দি মুত্তাকি হবে। ওই কোরআনকে আল্লাহর বান্দা বান্দিদেরকে ওই কোরআনে জান্নাতের রাস্তা দেখাইয়া দিবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সেই কোরআনের দায়িত্ব মহান রব্বুল আলামিন দুনিয়ার কাহারো কাছে দেয় নাই। সেই কোরআনের ব্যাপারে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, সেই কোরআনের দায়িত্ব আমি আল্লাহ পৃথিবীর কাহার কাছে আমি আল্লাহ দায়িত্ব দেই নাই। সেই কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিজের কুদরতি হাতের মধ্যে জমা রেখে দিয়েছি। আওয়াজ নিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। বাবারা বন্ধুরা শোনে না, আজকে আমরা কোরআন থেকে আমরা অনেক দূরে চলে গেছি রে বাবা। এমন একটা সময় ছিল, সেই সময় আমার মা বোনেরা, আমার মা চাচিরা যখন ফজরের আজান হয়ে যাইত, ফজরের নামাজ পড়িয়ে কোরআন শরীফটা নিয়ে তারা পড়ার মধ্যে বসে যাইতেন। যেই দিকে যাইতেন ওই দিকেই সকাল বেলায় ভোর বেলায় কোরআনের আওয়াজ শোনা যাইত, কোরআনের আওয়াজ শোনা যাইত। এখন রে বাবা সেই সময়টা নাই। এখন বর্তমানে আমার কিছু কিছু মা বোনেরা, মা চাচিরা তারা কি করে জানেননি? তারা রাত্র 12টা 1টা বাজে তারা টেলিভিশন দেখে, মোবাইলের মধ্যে ইতিহাসগুলো তারা দেখে, আর সকালবেলা 10টা 11টা বাজাইয়া তারা ঘুম থেকে উঠে। কথা বলেন ঠিক কিনা? এখন বর্তমান পরিস্থিতি, এজন্য বর্তমান সময়ে বিভিন্ন এলাকা, বিভিন্ন ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরের মধ্যে অশান্তি। শান্তি নেই রে বাবা, শান্তি নাই। ঘরের মধ্যে অশান্তি, ঘরের মধ্যে ঝগড়া হয়, কাজ্জা হয়, কাহারও কথা কেউ শোনে না, কাউকে কেউ মূল্যায়ন দেয় না, কাউকে কেউ ইজ্জত দিতে চায় না রে বাবা। কেন জানোনি? কারণ ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ওরে আমার দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা রে, যেই ঘরের মধ্যে নিয়মিত প্রতিদিন তুমি কোরআন তেলাওয়াত করবা, ওই ঘরের মধ্যে সদা সর্বদা আল্লাহর রহমত নাজিল হয়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার আল্লাহর পেয়ারা রাহমাতুল লিল আলামিন নবীজি আর বলেন, যেই ঘরের মধ্যে প্রতিদিন কোরআন তেলাওয়াত করা হয়, ওই ঘরের মধ্যে প্রতিদিন আল্লাহর রহমতের ফেরেশতারা আগমন করে। কথা বলেন ঠিক কিনা? এরে বাবা বন্ধুরা রে, আপনাদের কাছে আমি অনুরোধ করে বলে দিয়ে যাই, প্রতিদিন ফজরের নামাজের পরে এই আইনটা আপনার চালু করেন, দেখবেন আপনার ঘরের মধ্যে রহমত নাজিল হইবে। আপনারা প্রতিদিন ফজরের নামাজের পরে আপনি কোরআন শরীফ বাসায় তেলাওয়াত করেন, আপনার স্ত্রীকে বলেন ফজরের নামাজ পড়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, আপনার বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে আপনি বলেন ফজরের নামাজ পড়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য। আপনি যদি এই আইনটা যদি আপনি চালু করতে পারেন, দেখবেন আপনার ঘরের মধ্যে অটোমেটিকলি ভাবে আল্লাহ রহমত নাজিল হয়ে গেছে, আর ওই ঘরটা হয়ে যাবে একটা জান্নাতের বাগান। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই আইনটা চালু করেন, চালু করে দেখেন আপনার আমার ঘরের মধ্যে কেমন শান্তি রহমত নাজিল হয়।
শুধু তাই নয়, আজকে যদি আমরা দুনিয়ার জমিনের মধ্যে যদি সেই পরিমাণ যদি আমরা আমল যদি আমরা না করে যাইতে পারি রে বাবা, আজকে অবহেলা করে করে সময়টা আমরা নষ্ট করে দিয়ে যাইতেছি রে বাবা। আপনি কি জানেন আমার আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে কত সুন্দর করে কত মায়া করে আপনি আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কত সুন্দর করে আদর করে মমতাময় ভাবে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, আমার বান্দা বান্দিরা শুনে নাও, আমি আল্লাহ যেমনি ভাবে চেয়েছি, আমি আল্লাহ যেমনি ভাবে পছন্দ করেছি, ঠিক তেমনি ভাবে আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ মায়া করিয়া বানাইছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমরা বান্দা বান্দিরা কত বড় নিমকারাম, এত সুন্দর করে মায়া করে আমার আল্লাহ আপনি আমাকে বানাইছে। আমরা কেমনে রে বাবা নিমকারামি আমরা করি, কেমনে আল্লাহর কুদরতি কদমের মধ্যে আমরা সেজদা দেই না, কিভাবে আল্লাহর শুকরিয়া আমরা আদায় করি না রে বাবা, কিভাবে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা নেক আমল করি না রে বাবা। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে যাররা যাররা পরিমাণ হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সেইখানে আমার কথা নয়, সেইটা আমার আল্লাহ মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বোঝাইয়া দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এজন্য বাবার আমার কাল কিয়ামতের ময়দান আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ রে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, বান্দা যদি কোন অনু পরিমাণ যাররা পরিমাণে যদি বান্দা যদি নেক আমল করে রে বাবা, বান্দা যদি নেক আমল করে কাল কিয়ামতের ময়দান আমার আল্লাহ বান্দার সামনে দেখাইয়া দেবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সমস্ত নেক আমলগুলা বান্দার সামনে তুলে ধরবেন। ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বান্দা যদি এই জমিনের মধ্যে যাররা পরিমাণ যাররা বলতে কি বুঝেন জানেননি? যাররা বলতে একটা সুইয়ের মাথা, একটা সুইয়ের মাথাকে যদি আমরা 100 ভাগ করা হয়, ওই 100 ভাগের 1 ভাগকে বলা হয় যাররা। সেই যাররা পরিমাণ যদি বান্দা যদি কোনো বাদ কাজ করে, গুনার কাম করে, কিয়ামতের ময়দান আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে তুলে ধরব। বান্দা যখন অপরাধের কারণে জাহান্নামী হইতে যাইব, তখন ওই বান্দা কিয়ামতের দিন বড় গলায় কথা বলবে, আমার